প্রিয় টাইমজানি সমাজের দর্শক, আসুন ভিডিওর শুরুতে দেখে নিই বাংলার শেষ স্বাধীন নবাবকে এবং সেই স্বাধীন নবাবের ঘোড়ার এবং ঘোড়ায় চড়ে যাওয়ার দৃশ্য। সেই সাথে দেখবো হাজীগঞ্জ নবীন ঘাটের শুক্রবারের চালচিত্র। এখন আমরা দেখে নিব আদার ব্যাপারে কিভাবে জাহাজের খবর নিচ্ছে, আর এই জাহাজের উপরে উঠে কিভাবে টিকটক এবং রিলসের জন্য ভিডিও বানাচ্ছেন। ভিনটেজ একটা ব্যাপার স্যাপার। এটা কিছু হলো, এটা কেমনে সম্ভব ভাই? বাড়ির পাশে এত সুন্দর জায়গা, অথচ আমি জানি না। জাস্ট শীতলক্ষাটুকু পার হলেই এত সুন্দর একটা জায়গা, এত মনোরম একটা পরিবেশ, বিকেলে সময় কাটানোর মতো একটা জায়গা, অথচ আমারই অজানা ছিল এতদিন। আমি জানতাম এখানে কিছু একটা হয়েছে, বাট কি হয়েছে সেটা আমি নিজেও জানতাম না। নবীগঞ্জ হাজীগঞ্জের ঘাট মানে বিনোদনের অন্যতম একটা স্পট এবং অন্যতম একটা স্থান। অসাধারণ সুন্দর, এবং বিকেলে নদীর পাড়ে বসে আপনি অনায়াসে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। আর সেটা যদি শুক্রবার অথবা বন্ধের কোনো দিন, তাহলে তো কোনো কথাই নেই। মানুষের ক্লান্তি যেন শীতলক্ষায় জেরে ফেলতেই মানুষ এখানে ছুটে আসেন। এখানে বসে থেকে বাদাম চিবান, কেউ বা আড্ডায় মজে থাকেন, অথবা কেউ গানে মজে থাকেন, আবার কেউ শুধু শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকেন। কেন বা কী কারণে তাকিয়ে থাকেন সেটা অবশ্য আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। নিশ্চয়ই আপনার একবার হলেও যদি নারায়ণগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন, নিশ্চয়ই এই হাজীগঞ্জ ঘাটে এসেছেন। আর ইদানিং যারা এসেছেন তারা অবশ্যই মুগ্ধ হয়েছেন। এই মুগ্ধতার শুধুমাত্র কারণ যে শুধুমাত্র এই ওয়াকওয়ে বিষয়টি এমন নয়। এই মুগ্ধতার অন্যতম কারণ হতে পারে এই যে নবনির্মিত বলবো না, এটা অনেক দিন যাবতই নাকি নির্মাণ করা হয়েছে, কিন্তু হাইকোর্টের একটি রিট পিটিশনের কারণে হয়তো এই পার্কটি এখনো জনসাধারণের জন্য ওপেন করা যাচ্ছে না। হাজীগঞ্জ বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মিত এই পার্কটি সত্যিই আপনাকে মুগ্ধ করবে, এবং এত সুন্দর একটি পার্ক, ঠিক নদীর পাশে প্রকৃতিতে ঘেরা একটি ইকো পার্ক। আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। যদিও পার্কটিতে আমরা প্রবেশ করতে পারিনি, তবে বাড়ি থেকে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট আধুনিক মনে হয়েছে। নিশ্চয়ই পার্কটি যদি কখনো ওপেন করা হয়, তাহলে অবশ্যই নারায়ণগঞ্জবাসী বিনোদনের পালে সুন্দর একটি পার্ক সংযোজন হবে, সেই সাথে মনোরম একটা পরিবেশ। আর এমনিতেই অনেক সুন্দর। আর প্রতিদিন বিকেলবেলায় এখানে অসংখ্য মানুষ এসে থাকে, আর বন্ধের দিনে তো কোনো কথাই নেই। এই পার্কের রক্ষণাবেক্ষণ এবং সার্বিক বিবেচনায় যদি নদীর পাড়টি আরও সুন্দর করা হয় বা স্ট্রিট লাইট দেওয়া হয়, আরও সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। নারায়ণগঞ্জ আমাদের গর্বের শহর, এই শহরটি আরও সুন্দর করে গড়ে উঠুক, এটাই প্রত্যাশা করি। টাইমজানি সময়যাত্রার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে নারায়ণগঞ্জের বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে কমেন্টে বলে যাবেন আসলে আপনার কেমন লাগে এবং কেমন লাগলো এই জায়গাটি। প্রিয় মানুষের হাত ধরে চাঁদনি রাতে আপনি অনায়াসে কাটিয়ে দিতে পারেন এই জায়গাটিতে আপনার প্রিয় কিছু মুহূর্ত। সেই সাথে আপনার বন্ধু বান্ধব, পরিবার এবং আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর একটি আড্ডা এবং আড্ডার আয়োজন। টাইমজানি সময়যাত্রা আপনাদের জন্য, আপনাদের পাশে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইমজানি সময়যাত্রার সাথেই থাকুন।